সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বাউল আশরাফুল। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই গান শুনছেন, সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি হযরত মুসা নবীর একটি ছোট্ট ঘটনা আমার গান ও সুরের মাধ্যমে উপহার দিতেছি। এই পালাখানা, এই কাহিনীটা শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। একদিন মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন তুর পর্বতের দিকে আল্লাহর সাথে দিদার করার জন্য। কারণ প্রত্যেক দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন, সব সময় আল্লাহর দিদার হয়। তো যাইতে যাইতে রাস্তার মধ্যে হঠাৎ একজন নারী লোকের দেখা পাইলেন। ওই নারী লোক মুসাকে ডাক দিয়ে বলতেছে, হে মুসা, একটু দাঁড়াও। মুসা যখন দাঁড়াইলেন বলতেছে, কি বলো? ওই নারী বলতেছে, দেখো মুসা, তুমি এই মুহূর্তে কোথায় যাইতেছো? মুসা বলতেছে, আমি আমার খোদার সাথে দর্শন করার জন্য যাইতেছি তুর পর্বতে। আমার প্রত্যেক দিন আমার আল্লাহর সাথে আমি কথা বলি। কথা শুই না ওই নারী বলতেছে, দেখো মুসা, তুমি কি তোমার খোদার সাথে বা আল্লাহর সাথে প্রত্যেকদিন আসলেই কথা বলো? মুসা বলতেছে, হ্যাঁ, কেন? বলতেছে, আমার একটা আরজি আছে, আমার একটা কথা তোমার খোদার কাছে বা আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে দেখো তো আল্লাহ কি বলে। মুসা বলতেছে, তোমার কি আরজি সেটা আমার কাছে খুলে বলো, অবশ্যই আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। ওই মেয়েটা বলতেছে, দেখো ভাই মুসা, তুমি আমার আল্লাহর কাছে বা তোমার আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করবা আমার কথা, আজ দীর্ঘদিন হয়ে গেল আমি বিয়ে শাদী করেছি, স্বামীর সংসার করতেছি, কিন্তু আমার ঘরে একটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান কিছুই দিল না আল্লাহ। এ পর্যন্ত আমার ঘরে কোনো সন্তান নাই। তুমি শুধু জিজ্ঞাসা করবা আল্লাহর কাছে যে আমার বাকি জীবনে সন্তানাদি হবে কিনা, আমি মা হইতে পারবো কিনা। মুসা বলতেছে, এই কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমার আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করব, এটার জবাব আমি পেয়ে যাব। ওই নারীটা বলতেছে, ঠিক আছে মুসা, তুমি যাও, তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে আসবা না এতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে চলে যাব না। আমি এখানে দাঁড়িয়ে রইলাম তোমার কথার আশায়, জবাবের আশায়। মুসা নবী কি করিল গো সবাতে জানাই, ওদিন হাইটা হাইটা যাই চলিয়া মুসা নবী সবাতে জানাইল রে। তোর পাহাড়ে যাইয়া রে মুসা নবী খোদার দিদার হয়, যাবতীয় কত আলাপ মুসা নবী করিল কথাই রে। ওরে আলাপ শেষে মুসা গো নবী বলতেছে ডাকিয়া, শোনো শোনো ও গো আল্লাহ, আরে কথা জানতে চাই এখন আরে। মুসা নবী বলতেছে, আল্লাহ আমি তো চলে যাব, তবে আরেকটি কথা আমার বলার কথা স্মরণ নাই, এই কথাটা একটু আমি জানতে চাই।
আল্লাহ বলতেছে, হে মুসা, তুমি আবার আমাকে কি বলতে চাও? ওদিন মুসা বলতেছে, মাবুদ, আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম ওই সময় একজন মেয়ে আমাকে একটা প্রশ্ন করেছে। আল্লাহ বলতেছে, কি প্রশ্ন করেছে? বলছে, মাবুদ গো, ওই মেয়েটার অনেক দিন যাবত বিয়ে হয়ে গেছে, স্বামীর সংসার করতেছে, কিন্তু তার ঘরে কোনো সন্তানাদি আল্লাহ তুমি কিছুই দেও নাই। সে জানতে চাইছে আমার কাছে যে আমি যেন জিজ্ঞেস করি আপনার কাছে যে তার ঘরে কোনোদিন ছেলে সন্তান জন্ম হবে কিনা, সে মা হইতে পারবে কিনা। আমার আল্লাহ বলে, ওরে মুসা, আমি তোমাকে দেই কইয়া যেই মেয়েটা জিজ্ঞাসা করছে, মুসা নবী তোমার কাছে দাঁড়াইয়া রে, যে মেয়েটা তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি যে জবাব দিও যে ওই মেয়েটার বাকি জীবনে কোনোদিন সন্তানাদি কিছুই হবে না, সে মা হইতে পারবে না, তার ভাগ্যে আমি আল্লাহ কোনো সন্তান আদি রাখি নাই। মুসা নবী কথা শুই না ওই দিন আল্লাহর কাছে বিদায় নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলেন। আরে রাস্তা দিয়া যাইতেছে মুসা নবী, হাটিয়া হাটিয়া যাইয়া দেখে রাস্তার মাঝে ওই না নারী আছে গো দাঁড়াইয়া রে। মুসাকে দেখিয়া রে ডাকতে আসে, তারাও মুসা আর তোমার আল্লাহ কি বা জবাব দিছে একটু বলো না খুলিয়া রে। ওই নারী মুসাকে ডাক দিয়ে বলতেছে, হে মুসা, তুমি কি তোমার আল্লাহর সাথে দেখা করেছো? মুসা বলতেছে, হ্যাঁ, আমার আল্লাহর সঙ্গে আমি দেখা করে আসলাম এই মাত্র। ওই নারীটা জিজ্ঞেস করতেছে, আচ্ছা মুসা, আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিলা? কি বলছে তোমার আল্লাহ? মুসা বলতেছে, দেখো বোন, তুমি অযথা মন খারাপ করো না, বড় দুঃখের কথা তোমাকে আমি শুনাই। আগেই বলতেছি তুমি কোনো কান্নাকাটি করতে পারবা না, মন খারাপ করতে পারবা না। কথাটা হইল যে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন তোমার ভাগ্যে কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনো সন্তানাদি লেখে নাই, বাকি জীবনে তোমার আর কোনো দিন সন্তানাদি হবে না, তুমি মা হইতে পারবে না। আরে এই কথা বলি আরে মুসা নবী যাইতাছে বিদায় হইয়া, ওই নারীটা কানতে কানতে ঘরের দিকে যাইতাছে চলিয়া রে। মুসা নবী চইলা গো গেল নিজেরই বাসায়। হঠাৎ একদিন কি ঘটিল বন্ধু সবাতে যাই কইয়া রে। হঠাৎ একদিন এই মেয়েটার বাড়িতে একটা বিরাট একটা পাগল আসছে। পাগল আইসা ওই মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা, আমি বড় ক্ষুধার্ত, আমি কয়েকদিন যাবত খানা খাই না, আমার এত ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার জ্বালায় আমার পেটে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমি আর সহ্য করতে পারছি না। যদি তুমি আমাকে একটা রুটি দাও, আমি যদি খাইতে পারি তাহলে আমি তোমার জন্য দোয়া করি, একটা রুটি দিলে তুমি একটা ছেলে সন্তানের বা একটা সন্তানের মা হইতে পারবা। ওই না মেয়েটা পাগলের কথা শুনে মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এই পাগলের মাথা খারাপ হয়ে গেছে। কেননা
মুসা নবী বলছে যে ওর আল্লাহ বলছে নাকি আমার ভাগ্যে কোনো সন্তানই হবে না, লেখে নাই, জীবনে কোনোদিন আমি মা হইতে পারবো না। আর এই পাগল বলতেছে আমাকে একটা রুটি দিলে তুমি একটা সন্তানের মা হবা। তো যাই হোক, পাগলের তো খুব খিদা লাগছে, এই জন্য মনে হয় যা মনে চায় তা কইতেছে। যাই, মানুষের ক্ষুধা লাগছে, আমার ঘরে 3টা রুটি আছে, আমি খানা খাওয়ার জন্য বানিয়েছি, আমি না হয় 2টা খাবো, পাগলকে একটা দেই, তাহলে পাগলের ক্ষুধা নিবারণ হইলে আমার জন্য দোয়া করবে, আমি কিছু সওয়াব পাইতে পারি। আহারে তাই ওই না গো নারী কি করিল তাই, একটা রুটি আইনা দিল পাগলের খাইবার লাগিয়া রে। একটা রুটি পাইয়া ওই না রে পাগল গেছে খুশি হইয়া, বিসমিল্লাহ বলিয়া পাগল ওই না রুটি মুখে নেয় ঢুকাইয়া রে। বিসমিল্লাহ বলে পাগল একবারে একটা রুটি সম্পূর্ণটাই মুখের মধ্যে ঢুকাইলেন, একবারে গ্রাস করে পাগল সম্পূর্ণ রুটি খেয়ে ফেললেন। খাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, মা আর একটা রুটি যদি তুমি আমাকে দাও তাহলে তুমি 2টা সন্তানের মা হইতে পারবা। পাগলের কথা শুই না ওই নারী মুস্কি হাসি দিয়ে বলে, সর্বনাশ, পাগলের এত ক্ষুধা লাগছে, আরো খাইতে চায়, ওর পেট ভরে নাই, কিন্তু ঘরে তো আছে 2টা রুটি। যাই, পাগলকে যদি আমি আরেকটা রুটি দেই তাহলে আমার ফুরিয়া যাবে না, একটি রুটি থাকবে, সেটা আমি খাবো, পাগলকেই 2টা দেওয়া হোক। আরে আরেক রুটি ওই মা জননী গো আইনা দিল তারে, ওই না রুটি দেখা খুশি হইয়া পাগলা বেটা মুখে নিল তার রে। এক গেরাসে খাইলো গরুটি, শোনেন সমাচার, গায়িকা বলে মা আরেক রুটি দান করিলে সন্তান হবে তোমার রে। গায়িকা বলতেছে ওই পাগল, হে মা, তুমি আমাকে 2টা রুটি খাওয়াইছো, আর একটা যদি রুটি আমাকে দান করো তাহলে তোমার আরেকটি সন্তান হবে, তুমি 3টি সন্তানের মা হইতে পারবা। এবার এই নারীটা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, পাগলের কথা কে ধরে, বেটার ক্ষুধা লাগছে সেটা খাবে, খানা খাবে, যে কোনো একটা বাহানা উদ্দেশ্য করে সে খানা চাইতেছে। যাই, সন্তানের মা আমি হইতে পারি বা না পারি, পাগলের যেহেতু পেট ভরে নাই, পাগলের বর দেওয়া নেওয়া যাবে না, এই রুটিটাও আমি পাগলকে দিয়ে দেব। আমি যদি এক ওয়াক্ত না খাইয়া থাকি আমি মরে যাব না। ওই রুটিটাও আইনা গো দিল দারুণ ওই না নারী, 3টা রুটি খাইয়া পাগল কি করিল শুনেন সবাই বসিরে। 3টি রুটি খাইয়া পাগল বড় খুশি হইয়া আল্লাহর কাছে মুনাজাত ধরেছে, হে বারে এলাহি, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, এই মেয়ের ঘরে তুমি 3টা সন্তান দিও। এই কথা কইয়া পাগল আস্তে আস্তে তার গন্তব্যস্থানে চলে গেলেন, অনেক দূরে। আরে ওই নারীটা ঘরেতে গেল তার, শুনেন সমাচার, আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরে গর্বে বুঝি সন্তান আসিল তার রে।
এক এক করে তিনজন গো সন্তান দিল মালেক সাই। সন্তান পাইয়া ওই না নারী বড়ই খুশি এই না দুনিয়ায় রে। সন্তানদেরকে নিয়ে ওই নারী রাস্তার ধারে বসে আছে, সন্তানেরা তার রাস্তায় খেলাধুলা করতেছে। ওই দিন হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে মূসা নবী ওই রাস্তা দিয়ে আবার আসতেছে। আরে এই তামাশা দেখা গো ওই মেয়ে কোন কাম করিল, দৌড়াইয়া মূসা নবীর কাছে যাইয়া বলিতে লাগিল রে। শোনো শোনো মূসা গো নবী, তুমি নাকি আল্লাহর পয়গাম্বার। আজকে একটুখানি দাঁড়াও তুমি, ওরে মূসা কথায় আছে আমার রে। মূসা বলতেছে কেন আমাকে রাস্তায় আটকাইলা? বলতেছে মূসা তোমাদের আল্লাহ কয়জন? মূসা বলতেছে কি বললে? আমাদের আল্লাহ কয়জন মানে? আমাদের আল্লাহ তো একজন। ওই নারীটা বলতেছে না, এটা আমি বিশ্বাস করি না, তোমাদের আল্লাহ বুঝি অনেকগুলা, আমি দেখলাম দুইজন। মূসা চমকে উঠছে, সর্বনাশ, এই কথা কেন বলে এই নারী? বলতেছে এই মেয়ে যা বলো খুলে বলো, তুমি কি বলতে চাও? আমার আল্লাহ সম্পর্কে তুমি বাজে কথা আমার কাছে বলবে না। ওই মেয়েটা বলতেছে দেখো মূসা, তুমি নাকি আল্লাহর একজন নবী, তুমি নাকি আল্লাহর একজন প্রিয় বান্দা, তুমি মানুষকে হেদায়েত দান করো, মানুষকে বুঝাও ইসলামের পথে আনার জন্য, কিন্তু তোমার তো কথা ঠিক নাই, তোমার আল্লাহর কোনো কথা ঠিক নাই। একদিন তুমি বলেছিলে যে আমি নাকি কোনোদিন মা হইতে পারবো না, আমার নাকি কোনোদিন সন্তানাদি হবে না, আল্লাহ আমার ভাগ্যে সন্তান লেখে নাই। মূসা বলতেছে হ্যাঁ এই কথা তো আমি বলেছি। বলতেছে দেখো তোমার এই সমস্ত কথা সব মিথ্যা, এই যে দেখো তিনজন সন্তান এরা আমার গর্ভে থেকে জন্ম নিছে, আমি 3টি সন্তানের মা হয়েছি। মূসা নবী মনে মনে চিন্তা করে সর্বনাশ, আমার মান সম্মান ইজ্জত আর কিছু থাকলো না। মূসা নবী ভালো করে যাচাই করলেন যে আসলে এই সন্তান 3জন এই নারীটার কিনা। আরে জিজ্ঞাস কইরা গ্রামে গো কয়জনের ঠিকানা পাইয়া যায়, ওই নারীর ওই সন্তান 3জন দিছে আমার আপে বানায় রে। সংবাদ নিয়ে ওই দিন মূসা নবীর মাথা নষ্ট হয়ে গেল। এবার বাড়ির দিকে চলে গেলেন, মনে মনে গোসা উঠলো, হায় রে আল্লাহ আমার কাছে বলছে যে কথা সেই কথা উল্টা হইল কেমনে। এবার মূসার কথা কেউ মানে না, মূসাকে মানুষ টিটকারি মস্কারি করতেছে, তাই সহ্য করতে না পাইরা মূসা ওই দিন আল্লাহর দরবারে আবার দেখা করার জন্য যাচ্ছে তুর পাহাড়ে। এই যে তুর পাহাড়ে গেল গো মূসা মনেরই গোসায়, আজকে জিজ্ঞাসা করব সম্মান লইয়া আমার খেলছে মালেক সাইও রে। ওদিন তাড়াতাড়ি চইলা গো গেছে তুর পাহাড়ে যাইয়া, আল্লাহর সাথে ডাইকা বলে ও আল্লাহ আপে সাই কিবরিয়া রে।
মুসা নবী আল্লাহর দরবারে ডাইকে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে নবী করে পাঠিয়েছো দুনিয়ায়, আমাকে মানুষের মাঝে তুমি আমাকে বেইজ্জতি করো কেন? আমার কি মান সম্মান নাই? কেন মানুষে আমাকে ভুল বুঝতেছে? আমার নাকি কথার কোনো মূল্য নাই? আমার নাকি আল্লাহ দুইজন? আমাকে যদি তুমি নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছো, তাহলে তুমি আমাকে কেন বেইজ্জতি করতেছো? লোকজনে আমাকে টিটকারি মস্কারি করতেছে, আমার সাথে ফাজলামি করতেছে। তারা বলে যে, হে মুসা, তোমার আল্লাহ কয়জন? যদি বলি একজন, তাহলে সে বিশ্বাস করে না। আল্লাহ বলতেছে, হে মুসা, কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। কেন তুমি আজকে এত রাগ করতেছো? তোমার মনটা এত খারাপ কেন? মুসা নবী বলতেছে, আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি তো একদিন বলেছিলে একটা নারীর বিষয় আমি তোমার কাছে বলেছি যে এই নারীটার সন্তান হবে কিনা। তুমি আল্লাহ বলেছিলে যে, হে মুসা, আমি ওই নারীর ভাগ্যে কোনো সন্তান লিখি নাই, ওই নারী বাকি জীবনে কোনোদিন মা হইতে পারবে না। আল্লাহ বলতেছে, হ্যাঁ, এই কথা আমি বলেছিলাম তোমার কাছে। তো মুসা বলতেছে, মাবুদ, সেই নারীর ঘরে, সেই নারীর গর্ভে থেকে 3 জন সন্তান কিভাবে হইল, এটা আমি জানতে চাই। সন্তান যদি তার ভাগ্যে নাই লিখেছো, তাহলে সন্তান পাইলো কোথা থেকে? আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন ওই দিন মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এটা তোমার প্রশ্ন, তোমার প্রশ্নের জবাব আমি দেব। মুসা বলতেছে, আল্লাহ, তুমি আমার এই কথার জবাব তুমি আগে আমাকে দাও। আমার আল্লাহ বলে, মুসা গো নবী, আমি তোমাকে যাই কইয়া এই কথার জবাব দিব আমি, তবে একটা হুকুম যাও পালন করিয়া রে। আমার একটা কথা গো মানো যদি তুমি গো একবার, তবেই তোমার জবাব দিব। শোনো মুসা, বলছি গো তোমারে রে। আল্লাহ বলতেছে, রে মুসা, তোমার এই কথার জবাব আমি 100 বার দেব, তবে আমার একটা কথা তুমি আগে শোনো, আমার একটা হুকুম পালন করো। মুসা নবী বলতেছে, মাবুদ, তোমার কি হুকুম পালন করতে হবে তুমি আমাকে খুলে বলো। কথা শুনা ওই দিন আমার আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা রে, আমি বড় সাধ করে এই জগতে মানুষ সৃষ্টি করেছি, মোহাব্বত করে আমি মানুষকে সৃষ্টি করেছি এই দুনিয়ায়। তবে আমার মনে হয় অনেক দিন যাবত এটা আমার একটা ইচ্ছা যে আমি মানুষের মাংস খাবো। আমাকে একটু মানুষের মাংস আইনা দিবি রে মুসা, আমি একটু মানুষের মাংস খাইতে চাই। মুসা নবী বলতেছে, ঠিক আছে খোদা, আমি তোমাকে মানুষের মাংস আইনা খাওয়াবো। এই বলে মুসা নবী চলে গেল। সারা দেশের মধ্যে আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরতেছে, একটা ছুরি হাতে নিয়ে আর একটা বাটি হাতে নিয়ে ঘুরতেছে। মুসা নবী গ্রামের মধ্যে যাইয়া, শহরে যাইয়া, দেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় খুঁজতেছে মানুষের মাংস কোথায় পাওয়া যায়। যাকে দেখতেছে তাকেই বলতেছে, রে ভাই, বাবারে, বাপুরে, তোমরা আমাকে 1 টুকরা মাংস খাইতে দাও, আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। মুসার কথা শুনা সারা দেশের মানুষ এবার মুসাকে পাগল বলে অভ্যর্থনা করতেছে, আর মুসাকে অনেক গালাগালি করতেছে। বলতেছে, মুসা, এতদিন তুমি যা ভণ্ডামি করেছো, এখন আর তোমার ভণ্ডামি আমরা সই দেব না। কারণ তুমি এতদিন বলেছো তোমার আল্লাহ কথা বলে, তোমার আল্লাহকে দেখা যায় না, তোমার আল্লাহ খানা খায় না, তোমার আল্লাহ ঘুমায় না, তোমার আল্লাহ নিরাকার। আজকে আবার তুমি বলতেছো যে তোমার আল্লাহ মানুষের মাংস খাইতে চায়। আরে কারো কাছে যাইয়া গো মুখ পায় না, হিরায় আসে আর। আহারে মুসা চিন্তা করে, কেবা দিবে মাংস খাইটা তার রে। মুসা নবী চিন্তা করে,
মানুষের মাংস আমি কোথায় পাবো? কেউ তো আমাকে দিল না। তাই মুসা হয়রান পরেশান হইয়া ফিরে গেলেন, আল্লাহর দরবারে যাইতেছেন তুর পাহাড়ের দিকে। মানুষের মাংস পাইল না মুসা নবী, রাস্তা দিয়া যায়। হঠাৎ একটা পাগলা দেখে মুসা নবী ওই না গো রাস্তায় রে। হঠাৎ একটা পাগলকে দেখে রাস্তার ধারে বসে আছে। আইসা সামনে আইসা ডাক দিছে, এ বাবা মুসা, একটু শোনো তো, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। বলতেছে, কে তুমি? কি জিজ্ঞাসা করবে? বলতেছে, মুসা, আজকে তোমার মনটা কেন এত অন্ধকার? কোথায় যাইতেছো এই অবেলায়? মুসা ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা একটা রাস্তার পাগল। বলতেছে, এই পাগল, আমার কি হয়েছে? মনটা কেন খারাপ? এটা কি তোমার কাছে আমি কৈফিয়ত দিব? আমার রাস্তা থেকে সরে যাও, আমার মনের বেদনা তুমি বুঝতে পারবা না। পাগল যায়া সামনে দাঁড়াইছে, বলতেছে, বাবা মুসা, বলোই না একটু কি হয়েছে, আমি একটু শুনি, যদি কোনো উপকারে আসতে পারি। মুসা নবী বলতেছে, দেখো, তুমি হলে একটা পাগল, তুমি আমার কি উপকারে আসবা? যখন পাগল ছাড়ে না, তখন মুসা বলতেছে যে এই ঘটনা, আমার আল্লাহ আমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে। এই মানুষের মাংসের জন্য আমি সারা দেশে ঘুরলাম, গ্রামে গঞ্জে শহরে বন্দরে, কোথাও খুঁজতে বাকি রাখলাম না। কেউ তো আমায় দেয় না গো মাংস, সবাই ভয় পাইয়া যায়। কারো গায়ের মাংস দেয় না কেহ, আমাকে উপহাস করছে হে তাই রে। আহারে তাই শুই না গো কথা, পাগল ডাইকা কয়, শোনো শোনো মুসা নবী, সত্য কথা কইলা কি আমায় রে। পাগল বলতেছে, হে মুসা, তুমি কি বললে? সত্য করে বলো তো, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, মানুষের মাংস, বলো কি তুমি? মুসা বলতেছে, হ্যাঁ, এটাই সত্য কথা। পাগল বলতেছে, রে মুসা, এই কথাটা তুমি আগে বলো নাই কেন? আমার আল্লাহ তোমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে? হায়রে আমার পুরা কপাল, হায়রে আমার দুর্ভাগ্য, আল্লাহ কি আমার কাছে বলতে পারলো না এক টুকরা মাংস যদি আমি দিতাম? এই কথাটা মুসা নবীর কাছে বলতে হয়। আল্লাহ যদি আমার কাছে চাইতো তাহলে আমি চেষ্টা করে দেখতাম। আচ্ছা মুসা, কেউ তোমাকে মাংস দিল না, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, এত বড় কথা, দাও দেখি তোমার হাতের ছুরিখানা আমারে। ছুরিখানা লইয়া রে পাগলায় কি কাম করিল, বিসমিল্লাহ বলিয়া ওই দিন পাগলায় শরীরের মাংস কাটতেছিল রে। কানের মাংস, পিঠের গো মাংস, মুখের মাংস, তার পেটের মাংস, হাতের মাংস, রানের মাংস কাটলো পাগলায় তার রে। হাতের মাংস, পিঠের মাংস, বুকের মাংস, রানের মাংস, কানের মাংস, পেটের মাংস, সব জায়গার মাংসগুলোকে অস্ত্র দিয়া বা ছুরি দিয়া ধরতেছে আর টান দিয়া কাটতেছে আর বাটির মধ্যে পালা করতেছে, চিৎকার দিয়ে বলতেছে, রে মুসা, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কোন জায়গার মাংস খাবে? এই মাংসগুলো তুমি আমার আল্লাহর দরবারে নিয়ে যাও। তাই মাংস কাটে দিচ্ছে, পাগলের সর্বশরীরে রক্ত জারি হয়ে গেছে। পাগল চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমার খোদার ইশকে দেওয়ানা হয়ে।
মুসা মাংসের বাটি নিয়ে যাবে, এই সময় পাগল চিৎকার দিয়ে বলতেছে, রে মুসা দাঁড়াও, আচ্ছা ভালো করে বলো তো আমার আল্লাহ কোন জায়গার মাংস খাইতে চাইছে? মানুষের মাংস তো ঠিক আছে, মানুষের দেহের মধ্যে কোন অংশের মাংসটা খাইতে চাইছে এটা কি জানো? মুসা বলতেছে, না পাগল, আমি এই কথাটা আমার দয়াল আল্লাহর কাছে আমি জানিয়ে লই নাই। বলতেছে, তুমি ভুল করেছো, তুমি একটা কাজ করো, যদি আমার আল্লাহ তোমাকে বলে যে না আমি সারা দেহের মাংস খাবো না, আমি কলিজা কেটে খাইতে চেয়েছি, তাহলে মানুষের কলিজা তুমি কোথায় পাবা তখন? আরে এই কথা বলি, আরে ওই দিন পাগল কোন কাম করে, বুকের ভিতর ছুরি দিয়া একটা তখনই ফ্যাস মারে রে। ফ্যাস মেরে পাগলের কলিজা খানা বাহির করে দিলেন। মুসার হাতে, যাও মুসা, আমার আল্লাহকে তুমি মাংসগুলাকে পৌঁছে দাও, আমার আল্লাহ যেন আত্মা শান্তি করে এই মানুষের মাংস খায়। মুসা নবী পাগলের মাংস নিয়ে আল্লাহর দরবারে যখন পৌঁছিলেন, আল্লাহ বলতেছে, রে মুসা তুমি আমার জন্য মাংস এনেছো? মুসা নবী বলতেছে, হ্যাঁ মাবুদ, এই মাংস আনতে যে আমি কত হয়রানি হয়েছি, কেউ তার শরীরের মাংস কাইটা দিতে চায় না, সারা দেশে আমি হয়রান পরেশান হইয়া শহরে বন্দরে কোথাও বাকি রাখি নেই। আল্লাহ বলতেছে, তাহলে পরে কোথায় পাইলে মাংস? মুসা বলতেছে, মাবুদ রাস্তার মধ্যে এসে দেখি এক পাগল সে বসে আছে, আমাকে জিজ্ঞাসা করলে পরে আমি তাকে ঘটনা খুলে বললাম, তখন এই পাগল বলতেছে যে আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, এই কথা আমার আল্লাহ আমাকে বলতে পারে নাই, মুসাকে কেন বলেছে? আমি বুঝি আল্লাহর কাছে প্রিয় বান্দা নয়? তাই ওই দিন পাগল কি করলেন, আমাকে বলতেছে, হে মুসা তুমি অস্ত্রটা দাও, আমি আমার আল্লাহর জন্য যতটুক দরকার আমি মাংস দিয়ে দেব। এই বলে আমার হাত থেকে অস্ত্রখানা কেড়ে নিয়ে এবার পাগল নিজের সর্ব অঙ্গের সব জায়গার মাংসগুলো সে কেটে কেটে দিলেন। আর শেষে বলতেছে তার নাকি কলিজার মাংস যদি তুমি খাইতে চাও তখন আমি কোথায় পাবো? তাই সে অবশেষে তার কলিজা খানা বাহির করে দিয়েছে। এই যে আল্লাহ গো, এই পাগলের মাংস আমি এনেছি তোমার জন্য, তুমি এখন খাইতে পারো। মুসা বলতেছে, আল্লাহ গো, আমার প্রশ্নের জবাব তো তুমি দিলা না। আল্লাহ বলে, শোনো রে মুসা, আমি তোমাকে যাই কইয়া, যেই পাগলে আমার লাইগা শরীরে মাংস দিতে পারে রে, যেই পাগল আমার সুখের জন্য, আমার ভালোর জন্য, যে দোস্ত আমার ভালোর জন্য আমাকে শরীরের মাংস কাটে দিতে পারে, কলিজা বাহির করে দিতে পারে, সেই পাগলের কথা মানবো নাকি তোমার কথা মানবো? এখন তুমি আমাকে বুঝা বলো। মুসা নবী সম্পূর্ণ বিবরণ আল্লাহর কাছে শোনার পর নিজে বড় লজ্জিত হইলেন, বড় দুঃখ পাইলেন, চোখের পানি ছাইরা ওই দিন কাঁদতে লাগলো, আল্লাহর দরবারে বলতেছে, হে আল্লাহ গো, আমি বড় ভুল কইরাছি গো দুনিয়ায়, ভবেরই বাজারে পাগলের মতো প্রেমিক ববে ববে হইতে পারলাম নাই রে। আল্লাহ বলতেছে, রে মুসা, কেমন কইরা তুমি প্রেমিক হইবা? কারণ তুমি সারা দেশে মাংস খুঁজে বেড়াইছো, কিন্তু তুমি কি মানুষ নয়? তোমার শরীরে কি মাংস ছিল না? তুমি কি আমাকে এক টুকরা মাংস দিতে পারো নাই? মুসা নবী আল্লাহর কথায় বড় লজ্জিত হইলেন এবং নিজের ভুল বুঝতে পারে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। এবার এইখান হইতে মুসা গো নবী যাচ্ছে বিদায় হইয়া, এই পর্যন্ত
ছিল কথা বান্ধব গেল রে ঘুরাইয়া রে